আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ছড়া দিয়ে জলপাই রান্না করে দেখাবো চাপিলা মাছ দিয়ে। প্রথমে আমি তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকে দেখেন গ্যাস, এগুলো ভাজা হয়ে গেছে। আমি বেশি সময় দেখাই নাই, শর্টকাটে রান্নাটা দেখাচ্ছি। মাছগুলো ভেজে আমি উঠে ফেলছি। এখন আমি তেল গরম করে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে নিয়ে আমি এখন এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা। একটু বেশি দিয়েছি কারণ যেহেতু এটা কচুরমুখী, তাই আমি রসুন বাটাটা একটু বেশি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি গ্যাস, যেন মশলাটা ভালো করে কষায়। এখন আমি ঢেকে নিয়েছি ঢাকার 3 মিনিট পরে এখন আমি আবার এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। নিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে গ্যাস, দেখেন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আসলে এই রেসিপি এমন আরও একটা দেখাচ্ছি, তবে আজকে এটা হচ্ছে জলপাই দিয়ে রান্না করা। দিয়ে দিচ্ছি কচুরমুখী, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাস, ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। নেওয়ার পরে এটাতে আমি একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা নিচে না লেগে যায়। তো গাইস দেখেন, আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে কষানো হয় এবং কষিয়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার 10 মিনিট পরে আমি আসছি। দেখেন গ্যাস, আমি পুরোটা দেখাচ্ছি না কারণ আমার শর্টকাট রান্নার দরকার, তাই আমি শর্টকাট রান্না দেখাচ্ছি সবাইকে, লম্বা সময় নিয়ে নাই। তা এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি গ্যাস। নেওয়ার পরে আমি এটাতে এখন গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি কচুতে সবসময় গরম পানি ব্যবহার করি, কারণ না হলে কচুটা শক্ত হয়ে যায়। যার কারণে আমি সবসময় কচু অথবা মুখি এগুলো রান্না করার সময় গরম পানি ব্যবহার করি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো এক এক করে। দেখেন গ্যাস, মাছগুলো দিয়ে এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে দেখেছি। এখন 10 মিনিট পর আবার 5-10 মিনিট পরে দিয়ে ঢাকনা উঠিয়ে দেখি আমার এটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দেব আমি জলপাই। দেখেন গ্যাস, এই সময় জলপাই নাই অবশ্য, তারপরে আমি জলপাই দিয়ে রান্না করতেছি। এটা আবার জলপাই সিজন না, ঠিক আছে, আমের সিজন। আমি জলপাই দিয়ে এখন প্রচুর মুখি রান্না করতেছি। আবার ঢাকা দেখছি। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে গ্যাস। তো কেমন লাগছে সবাই আমাকে বলবেন। এখন ধনে পাতা দিয়ে দিয়েছি, কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আমাকে সবাই কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে গ্যাস। দেখেন আমি একটু নিয়ে নিচ্ছি নিজে খাবো বলে। তো আপনারাও এভাবে আমার মতো শর্টকাট রান্না করে দেখবেন। আমি ভিডিওটা বেশি সময় লম্বা করে নাই, একবারে শর্ট করে করছি যাতে আপনাদের দেখতে ভালো লাগে। তো গাইজ আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর রান্না করে দেখাতে পারি। নতুন অবস্থায় আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।